সবাই কমেন্ট করো যে ভাই মাটির নিচে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমাকে এলিমিনেটেড করে দেয়, এইটা নিয়ে একটা ভিডিও দাও। তো আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবা তারা মাটির নিচে আসার পর কখনোই আর এলিমিনেটেড হবে না। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আজকে তোমাদের টিপস এন্ড ট্রিক থেকে শুরু করে মাটির নিচ দিয়ে কোন পর্যন্ত গাড়ি নিয়ে যেতে পারবা এবং কোন পর্যন্ত যেতে পারবা এ টু জেড দেখাই দিব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমত আমরা ব্লু সিয়ার থেকে শুরু করি। তা ব্লু সিয়ার থেকে গিভইয়ার্ডে যেতে পারবো। গিভইয়ার্ড থেকে তোমাদের এইটুকু পর্যন্ত তোমাদের দেখাই প্রথমে। তো প্রথমে আমরা এই পর্যন্ত গাড়ি নিয়ে যাইতেছি, দেখো তোমরা এলিমিনেটেড হও কিনা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ইজিলি এই দিক দিয়ে আসতে পারলাম। এখন যদি আমরা এখান থেকে গাড়ি ঘুরায় অবজারভেটরিতে যেতে চাই তাহলে সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাব। তো অবশ্যই সেটা তোমরা জানো, বা যারা জানো না তাদেরকে বলে দিতেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা হাঙ্গার বা হ্যাঙ্গার থেকে আমরা এই পজিশন দিয়ে এই পজিশনে ঢুকতে পারবো। যদি একটু ভিতরে যেতে চাই তাহলে কিন্তু আমরা এলিমিনেটেড হয়ে যাব, সেটা কিন্তু তো অনেকেই জানো বা অনেকেই জানো না। তো যাই হোক এইখান দিয়ে আমরা গাড়ি নিয়ে ইজিলি কিন্তু রিমনাম ব্লেজে চলে যেতে পারবো। দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা রিমনাম ব্লেজে চলে আসলাম, আর এখানে আসার পর কিন্তু আমরা গাড়ি নিয়ে টিমমেটকে রিভাইভও করতে পারবো ইজিলি। তো দেখতে পাচ্ছ একদম আমরা ব্লু সিয়া থেকে আমরা রিমনাম ব্লেজে কোন দিক দিয়ে আসতে পারবা, কোন পর্যন্ত তোমরা আসতে পারবা সেটা আমরা দেখাই দিলাম। তো এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা ফ্যাক্টরির কোন পর্যন্ত যেতে পারবো সেটাও তোমাদের মার্ক করে দেখাই দিতেছি, এবং মাটির নিচ দিয়ে তোমাদের দেখাই দিতেছি। মাটির নিচ দিয়ে আমি নিজেও দেখতে পাচ্ছ গাড়ি চালাইতেছি, যাতে তোমরা বুঝতে পারো কোন দিক দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবা। তারপর আমরা ফ্যাক্টরি এই পাশে দেখতে পাচ্ছ লোকেশন দিতেছি। এইটার ভিতরে যদি তুমি যাও দেখতে পাচ্ছ আমি কিন্তু বাইরে দিয়ে আসতেছি। যদি তুমি ফ্যাক্টরির ভিতরে ঢুকতে চাও তাহলে সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবা। তো অবশ্যই ফ্যাক্টরির ভিতরে কোনোভাবে ঢোকা যাবে না। আর এখানে আসার পর দেখতে পাচ্ছ আমাদের পাশেই কিন্তু আমাদের পাশেই কিন্তু পুচিনক। তো পুচিনকের ভিতরে যদি গাড়ি নিয়ে কোনোভাবে ঢুকতে যাও তাহলে কিন্তু সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবা। তো তারপরে পুচিনক বাদ দিয়ে দিবা। পুচিনকে যদি কখনো জুন পড়ে তখন কিন্তু তোমরা অবশ্যই এই টিপস এন্ড ট্রিকটা করবা না, তুমি উপরে ফাইট নিবা, না হলে কিন্তু এলিমিনেটেড হয়ে যাবা। এখন আমাদের সামনে আছে কোতাতোয়া। তো এই লোকেশনে যদি তুমি আসো তাহলে কিন্তু এইখানে তোমরা এলিমিনেটেড হবা না। তুমি যদি পুচিনকের দিকে যেতে চাও আর হচ্ছে ক্যাপটাউনের দিকে যাও তাহলে কিন্তু এলিমিনেটেড হয়ে যাবা। তুমি কিন্তু এই পাশ দিয়ে ইজিলি বের হতে পারবা। এখন হচ্ছে পিকের দিকে চলে যাব, পিকের থেকে ডাইরেক্ট মিলে চলে যাব। তো পিকের এই পাশ দিয়ে তোমরা কিন্তু ইজিলি বের হতে পারবা। যদি আর একটু ভিতর দিকে যেতে চাও তাহলে কিন্তু এলিমিনেটেড হয়ে যাবা, সেটা কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম। আর এখন আসার পর তুমি যদি এই পর্যন্ত আসো তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ক্যারাটনের এইদিকে যে জিপ লাইনটা আছে, যদি এইখানে তুমি জিপ লাইনের ওই পর্যন্ত খালি যাইতে পারো তাহলে কিন্তু সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবে, সেটা কিন্তু আগেই বলে দিলাম। এখন হচ্ছে মিলের মার্কটা করে দিলাম। দেখো মিলে এই পাশ দিয়ে তোমরা কিন্তু ইজিলি মিলের দিকে গাড়ি নিয়ে যেতে পারবে এবং তোমরা হেঁটেও যেতে পারবে, কোনোভাবেই এলিমিনেটেড হবে না। যাই হোক আমরা চলে আসছি মিলের নিচে, আর মিলের নিচে কিন্তু তোমরা ইজিলি গাড়ি দিয়ে ঘুরতে পারবে, কোনো প্রকার এলিমিনেট হবে না। তো যাই হোক এখান দিয়ে আসার পর তারপর রিভার সাইডের এই পাশ দিয়ে চলে আসবে। ওই বড় করে নিচে তুমি কখনোই যাবা না, গেলে কিন্তু তুমি সাথে সাথে এলিমিনেট হয়ে যাবা। আর এইখানে আমার সাথে হয় কি দেখো, মানে এইখানে গাড়ি ব্রেক করতে করতে আমি এলিমিনেট হয়ে গেছি। এখানে জানতাম যে এলিমিনেটেড হয়ে যাবে, গাড়ি ব্রেক ধরার আগে কিন্তু আমি ডাইরেক্ট এলিমিনেটেড হয়ে গেছি। তো কিছু করার নাই, আমি এখানে পিসি দিয়ে গাড়ি চালাইতেছিলাম, তার জন্য ব্রেকটা ঠিক মতো ধরতে পারি নাই। তো যাই হোক তোমরা ওই লোকেশনে যাবা না যেখানে আমি এলিমিনেটেড হইলাম, আর শিপইয়ার্ডে যাবা না, তাহলে কিন্তু তোমরা পুরোটা ম্যাপ মার্ক করে দেখাই দিলাম যে কোন পর্যন্ত যেতে পারবা কোন পর্যন্ত যেতে পারবা না। আশা করি যদি তোমরা দেখো যে মার্কের বাইরে যদি জুন পরে কখনো, তাহলে কিন্তু কখনোই ওই দিকে যাবা না, তাহলে কিন্তু আর এলিমিনেটেড হবে না। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা একটু হলেও বুঝছো যে এই লোকেশন পর্যন্ত যাওয়া যাবে, আর এই লোকেশনের বাইরে গেলে আমি এলিমিনেটেড হয়ে যাব। তো আমি কিন্তু একদম মার্ক করে দেখাই দিছি। আশা করি তোমাদের এরপর আর এলিমিনেটেড হবে না। প্রথমে তোমরা ব্যান্ডিং মেশিনে যাবা, ব্যান্ডিং মেশিনে যাওয়ার পর তোমরা ইনফো বক্স নামের একটা জোন যে ডিটেক্ট করে বা জোন কোথায় পড়বে ওইটা দেখাই দেয়, ওইটা কিনবে। কেনার পর দেখবা যে আগে পিকে পড়ছে নাকি কাটুলিস্টিয়াতে পড়ছে নাকি হচ্ছে ক্লক টাওয়ারে পড়ছে, এই লোকেশনগুলো দেখে তারপরে টিপস এন্ড ট্রিক করবা, তাহলে কিন্তু আর কখনোই এলিমিনেটেড হবে না। যখনই মাটির নিচে ঢুকবা ইজিলি ম্যাচটা ভুয়ে করে বের হতে পারবা। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবা, আর নতুন নতুন টিপস এন্ড ট্রিক দেখতে চাইলে অবশ্যই পাপি গেমার পেজ, ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডিটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা।